হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ফ্রেশ নিউ ব্লগ উইথ মি কণিকা। আজকের ভিডিওটা শুরু করার আগে সকলকে জানাই শারদীয়া অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ছিল মহাপঞ্চমী আর তার সাথে ছিল আমার মায়ের জন্মদিন। প্রত্যেকটা বছর আজকের দিনটা মাকে অনেকটা আনন্দ দেওয়ার চেষ্টা করি। এবছরটাও তার ব্যতিক্রম হয়নি, তবে এই বছরটা আমরা একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করলাম। আমরা ঠাকুর দেখতে আসিনি, এসেছি আমার মায়ের বার্থডে সেলিব্রেট করতে। মানে সত্যি এত সুন্দর নয় এখন পুজোর দিনে মায়ের বার্থডে। হ্যাঁ, এখন ঘড়িতে প্রায় ওই সময় সন্ধ্যে 6টার মতো। আমি, ভাই আর উমা আমরা তিনজন মিলে চলে এসেছি মায়ের বার্থডে সেলিব্রেট করতে। তো আমরা নিয়ে এসেছিলাম মায়ের জন্য একটা ছোট্ট কেক আর মায়ের জন্য রাতের একটু ডিনার। তো দেখতেই পাচ্ছ এখানে মায়ের জন্য একটা সুন্দর কেক আমরা নিয়ে নিয়েছি আর আমরা সকলে মিলে এখন মায়ের বার্থডেটা সেলিব্রেট করব। আমার মা কিন্তু অনেক বড় বড় গিফট, অনেক বড় সেলিব্রেশন সব মারাই মানে পছন্দ করে না বলবো না, বাট মায়েদের প্রয়োজন হয় না। আমার মায়ের জন্য আমরা যেটুকু করি আমার মা ভীষণ হ্যাপি হয়। তবে আমার মাও ছোটদের মতন, বাচ্চাদের মতন কিন্তু নিজের বার্থডের জন্য ওয়েট করে। এই জন্য ওয়েট করে যে তার ছেলে মেয়েরা সেই বার্থডেটা কীভাবে তাকে সেলিব্রেট করাচ্ছে, কীভাবে কতটুকু আনন্দ দিচ্ছে। কে আমার কাছে আসছে? বড় নাকি? ঠিক আছে, ভালো এটা ভালো। বলো তো। এবছরের প্রত্যেকটা সেলিব্রেশনই আমাদের কাছে একটু অন্যরকম, কারণ আগের বছর পর্যন্ত আমাদের বাবা আমাদের সাথে ছিল, তবে এবছর থেকে বাবা আর আমাদের সাথে নেই, কোনো অনুষ্ঠানেই তিনি আর নেই। তাই সব আনন্দের মধ্যেও কোথায় যেন একটা আনন্দ নেই। তাই এবছরটা মাও সেলিব্রেট করতে চায়নি সেরকমভাবে, আর আমরাও চাইনি। এবছর পুজোটাও আমরা সেরকমভাবে কাটাচ্ছি না। তো যাই হোক, তবে আমি এটা জানি যে এখনও অবধি যে আমাদের সাথে আছে তাকে আমি আমার জীবনের সমস্ত আনন্দ খুশি দিতে চাই অ্যাজ ইউজুয়াল। তাই মাকে অনেকটা ভালো রাখার চেষ্টা করছি। তো চললাম এখন মায়ের কাছ থেকে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি না। মায়ের সঙ্গে দেখা করার পর এখন যাব বড় মামার সাথে তাদের বাচ্চাদের জন্য কিছু শপিং করতে। তো আমার মায়ের জন্য অনেকটা প্রে করো সবাই তোমরা। সো চললাম এখন মামার সাথে একটু শপিং করতে। এখান থেকে তো পছন্দ হয়েই যাবে, এখান থেকে নেওয়া যাবে। চলো একটা হট প্যান্ট নিবি বাবা? আমরা শপিংয়ে এসেছিলাম, তো এখন ট্রায়াল রুমে আছি। এই যে দুজন এখন ড্রেস ট্রায়াল দিয়েই যাচ্ছে। এই যে দেখি, এই যে নতুন একটা টপ নিয়ে নিয়েছে, স্কার্টটা অলরেডিও পরে এসেছিলো, ওইটা পরে রয়েছে। তাড়াতাড়ি খুলে ভালো, জামা প্যান্ট পরো চলো। হ্যাঁ, একটা ওরকম ফাঙ্কি ফাঙ্কি শার্ট নিয়ে নে।